মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি তুমি মোহত নও আমার মতো, কিন্তু আমাকে ক্ষমা করতে একবার মোহত হও। কথা শুনতে চাই না। বারবার বললাম, তখন আমি বারবার বললাম যে মিথ্যে বলছো, বললাম যে নীলু কিন্তু মিথ্যে কথা বলছে। তুমি আমার কথা মানোনি, বিশ্বাস করোনি তুমি আমার কথা। তুমি এটা বিশ্বাস করতে পারলে না যে আমার কোনো কাজ থাকতে পারে, কোনো কাজের জন্যই আমি ওই ঘরে ঢুকেছি? কি করে তুমি এটা ভাবলে যে আমি রাতের অন্ধকারে তোমার বোনের ঘরে ঢুকেছি শুধুমাত্র তোমার বোনের সঙ্গে আমি? ছি 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 ছি, কি করে এটা তুমি ভাবলে রাই, তাও আমার সম্পর্কে? আর শুধু ওই রাতের কথা বলেনিও, ও আরো অনেক কথা বলেছে, নোংরা নোংরা কথা, বাজে বাজে কথা বলেছে। ছি 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 ছি, আর তুমি সব বিশ্বাস করলে। রাই, তোমার চোখে যে আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে না, সেটা দেখে আমার লজ্জা করছে, মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। আমি পারছি না এটা নিতে। রাই, গোটা পৃথিবী যদি আমার নামে এই অভিযোগটা দিত না, আমার খারাপ লাগতো না, আমি সবার সাথে লড়াই করে নিতাম। কিন্তু যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষটা যখন এই কথাটা বলল, এটা বিশ্বাস করলো, তখন আমার খুব খারাপ লেগেছে। রাই, আই এম রিয়েলি হার্ট যে আমার বিরুদ্ধে নাকি সাক্ষী দেবে। আমি একটা অসৎ উদ্দেশ্যে একটা মেয়ের ঘরে রাতের অন্ধকারে ওভাবে ঢুকেছি। না 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 রাই, না না, এত বড় একটা অভিযোগ এসেছে আমার নামে, আর তুমি এটাকে এত সহজে বিশ্বাস করে নিলে। এই আঘাতটাই রয়ে যাবে আমার জীবনে, সারা জীবন এই ক্ষতটা নিয়ে বাঁচবো আমি, এই ক্ষতটা থেকে যাবে আমার মনের মধ্যে চিরকাল। এরপর আর আমরা পাশাপাশি থাকি কি করে রাই? এরপর আমরা একে অপরের দিকে তাকাবো কি করে? পারবো না, আমি অন্তত পারবো না রাই। যেখানে বাবা মায়ের নিজেদের ঘিরে বিশ্বাস, ভরসা, নিরাপত্তার অভেদ দেওয়াল নেই, সেখানে একটা শিশু নিজেকে নিরাপদ কিভাবে ভাববে? আচ্ছা, এটাই ভালো। আমি সরে যাই, আমি সরে যাচ্ছি, আর আমি খুব ভালো করে জানি আমাদের সন্তানকে তুমি আমার অভাব পূরণ করে দেবে। প্লিজ প্লিজ অনির্বাণ, এতটা নির্দয় হও না, এরকম নির্দয়ের মতো কথা বলো না প্লিজ। আমি তো বলছি আমি ভুল করেছি, বারবার বিশ্বাস করেছি আমি, বারবার। ফুলসজ্জার রাত্রিরে যেদিন আমি জানতে পেরেছিলাম নীলু আমার সর্বনাশ করার চেষ্টা করেছে, সেদিনই ওর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেওয়া উচিত ছিল আমার। সব সম্পর্ক শেষ করে দিতে হতো, কিন্তু সেদিন তো আমি সেটা করিনি। ওনার সারাক্ষণ ওর, আমি যে সূর্যের সঙ্গে ওর বিয়ে দিয়েছি সেই ব্যাপারে অদ্ভুত একটা অপরাধ বোধে রাখতো আমাকে। সারাক্ষণ আমার মনে হতো ওর সঙ্গে যা যা খারাপ হচ্ছে সেই সব কিছুর জন্য আমি দায়ী। সেই অপরাধ বোধ নিয়ে বাঁচতাম আমি। সেই অপরাধ বোধ থেকে তুমি এখনো বেরিয়ে আসতে পারোনি রাই। না অনির্বাণ, আমি বেরিয়ে এসেছি, সেই অপরাধ বোধ থেকে বেরিয়ে এসেছি আমি। এই যে আমি তোমার কাছে এখন দাঁড়িয়ে আছি, আমার মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই, কোনো অপরাধ বোধ নেই আমার মধ্যে, সত্যি বলছি। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। তুমি আমাকে একলা ফেলে রেখে চলে গেলে আমি কোথায় যাব? আর এটা তো কথা ছিল না, আমরা দুজন মিলে আমাদের সন্তানকে মানুষ করব, সেটাই তো কথা ছিল আমাদের মধ্যে, এটাই তো আমাদের স্বপ্ন ছিল অনির্বাণ। তুমি আমার কথা নাই ভাবলে আরেকজনের কথা তো ভাবো অনির্বাণ। তুমি একটা কথা জানো না, আমাদের সম্পর্ক কখনো শেষ হতে পারে না অনির্বাণ, কখনো ভাঙার নয়। দেখো না, এর
এর আগেও তো কত ঝড় এসেছে, কত বিপদ এসেছে আমাদের দুজনের উপর দিয়ে। আমরা দুজনে দুপ্রান্তে ছিটকে গেছি, তারপর ঝড় থেমে গেছে, শান্ত হয়ে গেছে। আবার আবার তোমাকে ঠিক এরকম ভাবে আমি আমার কাছে পেয়েছি সব সময়। এটাও তো একটা ঝড়, এটাও থেমে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর আবার আবার ঠিক এরকম ভাবে তোমাকে আমার পাশে পাবো আমি। আমরা দুজন এতটাই কাছাকাছি থাকবো, থাকবো না? আমি কালকে তোমাকে বিশ্বাস করতে পারছি না রাই। আই এম সরি। কালকে তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে না, যেভাবে আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করছিলে কেন ঢুকেছো তুমি নীলুর ঘরে, কেন আমাকে ডাকোনি, আমি তোমার সেই চেহারাটা ভুলতে পারছি না। হাজার চেষ্টা করার পরও ভুলতে পারছি না আমি। তোমার চোখে আমার প্রতি একটা অগাধ অবিশ্বাস ছিল, একটা ঘৃণা ছিল আমার প্রতি। সেই চেহারাটা না আমার বারবার মনে পড়ছে। আর তোমাকে যখন আমি দেখছিলাম না, তখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, আমার না বাঁচার ইচ্ছেটাই উধাও হয়ে গেছিল রাই। আর বাঁচতে ইচ্ছা করছিল না। লকআপের ভেতরে সারা রাত ধরে ঈশ্বরের কাছে আমি একটাই জিনিস কামনা করে গেছি, প্রে করে গেছি, যেন আমি এই জেলের গড়াদের আড়ালে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। এরপর আমি কি করে ফিরবো ওই বাড়িতে, কি করে ফিরবো আমি ওই বাড়িতে? আমারও তোমার সঙ্গে ঝগড়া করার আছে, অনেক ঝগড়া করার আছে আমার। তুমি এত সহজে কি করে হার স্বীকার করে নিলে? হ্যাঁ, কি করে চুপ করে থাকলে তুমি? তুমি কেন কোনো প্রতিবাদ করলে না? অভিমানে, ঠিক যেই অভিমানে তুমি আমার থেকে দূরে সরে গেছিলে, আমারও সেই একই অভিমান হয়েছিল রাই। বলো, এবার তুমি আর কি নিয়ে ঝগড়া করবে? আর কি করার আছে তোমার? আরো আছে, আরো অনেক কিছু আছে বলার মতো। বলো, শুনি আমি। তুমি কেন আমাকে মাফ করতে পারছো না? তুমি যে আমাকে অবিশ্বাস করছো রাই। তুমি করনি? তুমি অবিশ্বাস করনি আমাকে? এর আগে তুমি অনেকবার আমাকে অবিশ্বাস করেছো অনির্বাণ। আমি তোমাকে ক্ষমা করে দিইনি? দিয়েছি তো, প্রত্যেকবার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর এই একবার আমার অবিশ্বাসে তুমি এতটা ভেঙে পড়ছো। তুমি মহৎ মানুষ, আমি অত মহৎ নই। আমি অত মাফ করতে পারি না। আমি ছোটখাটো মানুষ। আমার পাওয়াগুলো ছোট হলেও প্রত্যাশাগুলো হয়তো অনেক বেশি। কাছের মানুষের কাছ থেকে সবারই প্রত্যাশা থাকে, আর এটা ভুল নয়। আর হ্যাঁ, আমি জানি তুমি মহৎ নও আমার মতো, কিন্তু আমাকে ক্ষমা করতে একবার মহৎ হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।